প্রিয় শিক্ষার্থীরা, ব্যাকবন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা যে টপিকগুলো নিয়ে পড়বো তার প্রথমটি হচ্ছে ডেটা কমিউনিকেশনের মাধ্যম এবং দ্বিতীয়টি হচ্ছে তার মাধ্যম। এই দুইটি নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো। চলে আসি তো প্রথম টপিকের মধ্যে, ডেটা কমিউনিকেশনের মাধ্যম। আমরা জেনেছি অলরেডি ডেটা কমিউনিকেশন বলতে কী বোঝায়। এখন ডেটা কমিউনিকেশন করার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল মাধ্যম, অর্থাৎ প্রেরক এবং প্রাপকের মাঝখানে যার মাধ্যমে আমাদের কি হবে, যোগাযোগ করা পসিবল হবে, তাকেই বলা হচ্ছে ডেটা কমিউনিকেশনের মাধ্যম। তো প্রেরক কম্পিউটার এবং গ্রাহক যে কম্পিউটার বেস রয়েছে তাদের মধ্যে ডাটা আদান প্রদানের জন্য একটা সংযোগের প্রয়োজন হয়। এই সংযোগ ব্যবস্থাকে আমরা কমিউনিকেশন চ্যানেল বলতে পারি বা মাধ্যম বলতে পারি। এই মাধ্যমকে মেনলি দুইটা ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে তার মাধ্যম বা যাকে বলা হচ্ছে ওয়ার্ড অথবা গাইডেড মিডিয়া। তার বা কেবল, টেলিফোন লাইন, ফাইবার অপটিক্যাল কেবল, এগুলোকে বলতে পারি আমরা তার মাধ্যম অথবা গাইডেড মিডিয়াম। দ্বিতীয়টি হচ্ছে তারবিহীন মাধ্যম অথবা ওয়্যারলেস মিডিয়াম বা আনগাইডেড মিডিয়াম। এটা বলতে বোঝানো হচ্ছে রেডিও ওয়েভ, দেন মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ব্লুটুথ, স্যাটেলাইট, এগুলো হচ্ছে তারবিহীন মাধ্যমের মধ্যে গিয়ে পড়ছে। তো আজকের ক্লাসের মধ্যে মেনলি আমরা আলোচনা করব তার মাধ্যম নিয়ে। তার মাধ্যম বলতে কি বোঝানো হচ্ছে এটা জেনে নিব অবশ্যই আমরা। তার আগে জেনে নিই এই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী। যেমন বলা হচ্ছে এখানে কোনো ইলেকট্রনিক সিগন্যালের আশেপাশে অন্য কোনো সিগন্যাল যদি থাকে, এটি একটি আরেকটিকে প্রভাবিত করে। একে বলা হয়ে থাকে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স। অর্থাৎ যদি এমন হয় যে একটা ইলেকট্রনিক সিগন্যালের পাশে আরও একটি ইলেকট্রিক সিগন্যাল আছে, তখন একটা আরেকটাকে প্রভাবিত করে দুটোর মধ্যে হচ্ছে একটা ঝামেলা সৃষ্টি হয়। একেই বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স। ফাইবার অপটিক্যাল কেবলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স যেটা রয়েছে বা ইএমআই, সেটা একেবারে নেই বললেই চলে, যে কারণে ডেটা সিগন্যাল পরিবর্তিত হওয়ার কোনো ভয়ই নেই। অন্যান্য কেবলের মধ্যে দেখা যায় অনেক সময় আমাদের ইএমআই দেখা দেয় অথবা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স দেখা দেয়, যার ফলে কি হচ্ছে আমাদের ডেটা পরিবর্তিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু অপটিক্যাল ফাইবারের মধ্যে এই সম্ভাবনা নেই। ডেটা লস শনাক্ত করার জন্য সাধারণত আমরা পিং ব্যবহার করতে পারি। তবে অনেক সময় গেম খেলার টাইমে গিয়ে দেখবা, স্পেশালি পাবজি বা ফ্রি ফায়ার বা অন্যান্য যে গেমগুলো রয়েছে, দেখা যায় খেলার টাইমে গিয়ে পিং অনেক পরিমাণে বেড়ে গেলে তুমি যখন কিনা খেলছো অনেক ল্যাগ করে। তখন কেন ল্যাগ করছে? কারণ তখন ডেটা লস হচ্ছে। এই ডেটা লস পরিমাপ করার জন্য হচ্ছে আমরা পিং ব্যবহার করে থাকি। অপটিক্যাল ফাইবার আলোর গতিতে ডাটাকে হচ্ছে ট্রান্সমিট করতে পারে। তো অপটিক্যাল ফাইবারটা আর কীভাবে কাজ করে এটা আমরা একটু পরে গিয়ে জানতে পারবো। এবং দূরবর্তী স্থানে সিগন্যাল পাঠাতে সাধারণত এমপ্লিফায়ারকে ব্যবহার করা হয়ে থাকে। এমপ্লিফায়ার এমন একটা ডিভাইস যেটা হচ্ছে কিছুক্ষণ পর পর আমাদের সিগন্যালটাকে বর্ধিত করে। ফলে যদি এমন কোনো আমাদের সিগন্যাল থাকে যেটা খুব বেশি দূর পাঠানো পসিবল না, ওই ক্ষেত্রে আমরা এমপ্লিফায়ার ইউজ করতে পারি। এবার আমরা তার মাধ্যম সম্পর্কে একটু জেনে নেব। তার মাধ্যম বলতে কি বোঝানো হচ্ছে? যে কেবল বা তার মাধ্যম মেনলি হচ্ছে আমরা তিন ধরনের দেখতে পাই। একটা হচ্ছে কো এক্সিয়াল কেবল, দুই নাম্বারটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, অ্যান্ড তিন নাম্বারটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। এবার এই প্রত্যেকটা সম্পর্কে হচ্ছে আজকে ক্লাসের মধ্যে আমরা জেনে নেব। যেমন প্রথমটি হচ্ছে কো এক্সিয়াল কেবল। তোমাদের পাশে কিন্তু একটা কো এক্সিয়াল কেবলের একটা চিত্র দেওয়া আছে। তো সব থেকে বহুল ব্যবহৃত তারটি হচ্ছে কো এক্সিয়াল কেবল। কো এক্সিয়াল কেবলের চারটা অংশ আছে। কি কি? কপার কোর বা সেন্টার কোর, একদম মাঝখানের দিকে যেটা আছে সেটাকে বলা হচ্ছে কি কপার কোর অথবা সেন্টার কোর। দেন ডাই ইলেকট্রিক ইনসুলেটর, এটাকে এটার উপরে যে পার্টটা রয়েছে সাদা কালার পার্ট, এটাকে বলতে পারি হচ্ছে আমরা ডাই ইলেকট্রিক ইনসুলেটর। দেন তিন নাম্বারটা হচ্ছে মেটালিক শিল্ড বা আউটার কন্ডাক্টর। এই যে সাদা অংশটার বাইরে যেটা শিল্ড থাকে এটাকে বলতে পারি হচ্ছে আমরা মেটালিক শিল্ড বা আউটার কন্ডাক্টর। অ্যান্ড চার নম্বরে গিয়ে হচ্ছে প্লাস্টিক জ্যাকেট বা কভার। এই চারটা মিলে মেনলি হচ্ছে আমাদের কো এক্সিয়াল কেবলটা গঠিত হয়ে থাকে। কো এক্সিয়াল কেবল ব্যবহার করে সাধারণত 1 কিলোমিটার পর্যন্ত ডিজিটাল ডেটাকে প্রেরণ করা সম্ভব। অর্থাৎ তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার 1 কিলোমিটার দূরে পর্যন্ত হয়তো এই ডেটাকে হচ্ছে ট্রান্সমিট করা যাবে। এক্ষেত্রে ডাটা ট্রান্সফার স্পিড সর্বোচ্চ 10 Mbps থেকে 100 Mbps পর্যন্ত হতে পারে। Mbps মানে কি? মেগাবিট পার সেকেন্ড। যদি বড় হাতের বি হয় তখন বোঝানো হয় বাইট, আর ছোট হাতের বি মানে হচ্ছে বিট। তাহলে 10 মেগাবিট পার সেকেন্ড থেকে 100 মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত এটার স্পিড হতে পারে। এবার জেনে নিব হচ্ছে আমরা কো এক্সিয়াল কেবল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী।
যেমন কোএক্সিয়াল কেবলকে মেনলি দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে থিকনেট, এটি ইথারনেট অথবা 10^5 নামে পরিচিত। কেন এটাকে 10^5 বলা হচ্ছে? 10^5 এর অর্থ হচ্ছে 10 এর দ্বারা বোঝানো হচ্ছে সর্বোচ্চ ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 10 Mbps, অর্থাৎ 10 মেগাবিট পার সেকেন্ড। এটাই হচ্ছে এটার কি সর্বোচ্চ ডেটা ট্রান্সফার রেট। বেজের অর্থ হলো বেসব্যান্ড ট্রান্সমিশন। 5 মানে হচ্ছে সর্বোচ্চ 500 মিটার পর্যন্ত ডেটাকে পাঠাতে পারে, অর্থাৎ এখানে 10 দ্বারা বোঝানো হচ্ছে যে 10 Mbps স্পিডে পাঠাবে, এবং 5 মানে হচ্ছে 500 মিটার পর্যন্ত এর ডাটা ট্রান্সমিট করতে পারে। এটি ভারী, মোটা, ফলে সহজে এটাকে বাঁকানো পসিবল না। এই ধরনের কেবলের স্পিড সর্বোচ্চ কথা বললাম আমরা 10 Mbps। ওই যে 10^5, 10 এর মধ্যে দ্বারা বোঝানো হচ্ছে 10 Mbps। দেন থিকনেট, এটি 10^2 নামে পরিচিত। তো বুঝতেই পারছো 10 মানে কি? 10 মানে হচ্ছে এর স্পিড হচ্ছে 10 Mbps পর্যন্ত, এবং 2 দ্বারা বোঝানো হচ্ছে এটা হচ্ছে 200 মিটার পর্যন্ত হচ্ছে কি করতে পারে, ডাটাকে ট্রান্সমিট করতে পারে। এই যে লেখা আছে এখানে 2 মানে হচ্ছে সর্বোচ্চ 200 মিটার পর্যন্ত ডাটাকে হচ্ছে পাঠাতে পারে। তবে প্রকৃতপক্ষে এই কেবলের সাহায্যে রিপিটার ছাড়াই 185 মিটার পর্যন্ত দূরত্বে হচ্ছে ডেটা পাঠানো যায়। থিকনেট অপেক্ষা এটা অনেকটা সরু এবং হালকা, ফলে সহজে বাঁকানো পসিবল। এই ধরনের কেবলের স্পিডও হচ্ছে সর্বোচ্চ 10 Mbps। যে দুটার ক্ষেত্রে কি রয়েছে, একটা হচ্ছে 10^5 আর একটা হচ্ছে 10^2। দুটারই 10 থাকার ফলে এদের সর্বোচ্চ স্পিড হচ্ছে 10 Mbps। দেন এবার জানবো হচ্ছে আমরা টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে। টুইস্টেড মানে হচ্ছে কি, টুইস্ট থাকা বা বাঁকানো যে পেয়ার আছে সেই কেবলকে বলতে পারি আমরা টুইস্টেড পেয়ার কেবল। এই যে পাশের ছবি দেওয়া আছে, খেয়াল করে দেখছো, এগুলোই হচ্ছে কি টুইস্টেড পেয়ার কেবলের হচ্ছে একটা ছবি, যেখানে তারগুলো পেঁচানো আছে। দুইটি পরিবাহী তামার তারকে সমানভাবে আকারে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। বর্তমানে মোট 4 জোড়া তার একত্রে করে একটা কেবল তৈরি করা হয়। এই দেখো এখানে কয়টা তার আছে, আমাদের 4 জোড়া তার আছে। 4 জোড়া মানে প্রত্যেক জোড়া 2টা করে হলে মোট 8টা তার এখানের মধ্যে হচ্ছে আমাদের রয়েছে। এই ক্ষেত্রে মোট তার সংখ্যা কয়টা? 8টি। প্রত্যেক জোড়ায় 2টি করে 4, তাহলে হচ্ছে আমাদের 4 × 2 = 8টা। এই 8টি তারের রং হয় 8 রকমের, তবে প্রতি জোড়া তারের মধ্যে সাদা রঙের কমন তার থাকবেই। দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা করে কি রয়েছে, সাদা তার রয়েছে। এই ধরনের কেবল ব্যবহার করে 100 মিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না, তাহলে এর হায়েস্ট আমাদের দূরত্ব কত? 100 মিটার। এবার হচ্ছে বলা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল সাধারণত 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল এবং শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আনশিল্ডেড বলতে বোঝানো হচ্ছে এর উপরে মেটালের কোনো শিল থাকবে না, আর শিল্ডেড টুইস্টেড পেয়ারের মধ্যে তারের উপরে একটা মেটালের হচ্ছে শিল থাকে। এবার আমরা এই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। এখানে বলা হচ্ছে টুইস্টেড পেয়ার অন্য মাধ্যমের তুলনায় কিছুটা সস্তা, এবং এসটিপি বা শিল্ডেড টুইস্ট পেয়ার কেবলের বাইরে জ্যাকেট এবং ফয়েলড শিল থাকে। এই দুইটা শিল থাকার কারণেই হচ্ছে একে বলা হচ্ছে শিল্ডেড, আমাদের কি বলা হয়, কেবল বলা হয় শিল্ডেড টুইস্টেড পেয়ার। ইউটিপি বা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের বাইরে জ্যাকেট এবং ফয়েল থাকে না। এই শিল না থাকার কারণে এটাকে আনশিল্ডেড বলা হচ্ছে। ইউটিপি কেবলের প্রকারভেদ হচ্ছে ক্যাট 4, দেন ক্যাট 5, ক্যাট 6। এদের ভিতর সব থেকে ভালো হচ্ছে ক্যাট 6। এবার হচ্ছে লাস্টে গিয়ে বলা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল অত্যন্ত দামি। এই ফাইবার অপটিক্যাল সম্পর্কে আমরা এখনই জেনে নেব। ফাইবার অপটিক্যাল এটা হচ্ছে আমাদের 3rd তারের মধ্যে গিয়ে পড়ছে। তো ফাইবার অপটিক্যাল কেবল হলো কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি এক ধরনের ডাই ইলেকট্রিক পদার্থ, যা আলোর নিবন্ধীকরণ এবং পরিবহনে কি সক্ষম। এটা আলোকে নিবন্ধকরণ করতে পারে এবং পরিবহন করতে পারে। বুঝতেই পারছো এই ফাইবার অপটিক্যাল তারটা মিলে হচ্ছে আলো দিয়ে কাজ করছে। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নীতির উপর ভিত্তি করে ফাইবার অপটিক্যাল কেবলের মধ্য দিয়ে কি হয়, ডাটা বা তথ্যকে আলোক তরঙ্গ আকারে প্রেরণ করা হয়। এই আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে আশা করি তোমরা সবাই জানো। যখন কিনা হচ্ছে আলোর প্রতিসরণ একটা নির্দিষ্ট কোণের উপরে চলে যায়, তখন গিয়ে প্রতিসরণ না হয়ে সেটা প্রতিফলিত হয়ে যায়, এবং সেটাকে বলা হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো এর ফলে ফাইবার অপটিক্যাল তারের কেবলের মধ্য দিয়ে এই নীতিই হচ্ছে কি করা হয়, ফলো করা হয়, এবং এর উপর ভিত্তি করে আলোক তরঙ্গ আকারে এটাকে প্রেরণ করা হচ্ছে। ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল প্রেরণ করা হয়, কারণ আলো বা লাইট সিগন্যাল অনেক বেশি ফাস্ট। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার।
সাধারণত কিন্তু ইলেকট্রিসিটির এত স্পিড থাকে না। আলোর সিগন্যাল কত? আলোর সিগন্যাল হচ্ছে প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। তো এই ক্ষেত্রে হচ্ছে স্পিডটা অনেক বেশি থাকে। অপটিক্যাল ফাইবার তার নিয়ে বলা হচ্ছে, অপটিক্যাল ফাইবার তারের মাধ্যমে যোগাযোগ করার ক্ষেত্রে অন্যান্য যোগাযোগ ব্যবস্থার মতো এখানেও 3টা অংশ থাকে। কি কি? প্রেরক যন্ত্র, মাধ্যম এবং গ্রাহক যন্ত্র। একটা প্রেরক যন্ত্র থাকবে, দেন ফাইবার অপটিক্যাল তার দিয়ে পাঠানো হবে, এবং একটা কি থাকবে? গ্রাহক হচ্ছে যন্ত্র থাকবে। তো প্রেরক যন্ত্রে মডুলেটর এবং লেজার বা এলইডি থাকে, এবং গ্রাহক যন্ত্র সেই ক্ষেত্রে আমাদের ফটো ডিটেক্টর, দেন ডিমডুলেটর, ফিল্টার এবং অ্যাম্পলিফায়ার এইগুলো হচ্ছে ব্যবহার করা হয়। দেন ফাইবার অপটিক্যাল কেবলের গঠন। ফাইবার অপটিক্যালের মেনলি 3টা অংশ থাকে। কি কি? একটা হচ্ছে কোর, একটা হচ্ছে কেরিং এবং একটা হচ্ছে কি জ্যাকেট। এই 3টাই হচ্ছে ফাইবার অপটিক্যাল তারের হচ্ছে গঠন। বাংলাদেশে কক্সবাজার জেলার কলাতলিতে ফাইবার অপটিক্যাল কেবলের হচ্ছে একটা ল্যান্ডিং স্টেশন রয়েছে। তাহলে ফাইবার অপটিক্যাল 3টা অংশ রয়েছে। কি কি? একটা হচ্ছে কোর, 2 নাম্বারটা হচ্ছে ক্ল্যাডিং এবং 3 নাম্বারটা হচ্ছে জ্যাকেট। এবং বাংলাদেশের কক্সবাজার জেলার কলাতলিতে ফাইবার অপটিক্যাল কেবলের হচ্ছে একটা ল্যান্ডিং স্টেশন রয়েছে। ফাইবার অপটিক্যাল তৈরির প্রধান উপাদানগুলো হচ্ছে বালি বা সিলিকন এবং মাল্টি কম্পোনেন্ট কাঁচ। এটা দিয়ে হচ্ছে মেনলি এই ফাইবার অপটিক্যাল তারটা হচ্ছে তৈরি করা হয়ে থাকে। তো ফাইবার অপটিক্যাল তারে দেখো তো কয়টা অংশ রয়েছে? 3টা অংশ রয়েছে কিন্তু, কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট। এটা আমরা একটু আগে পড়ে আসলাম। ফাইবার অপটিক্যাল তারের প্রকারভেদ। গঠনগত এবং প্রতিসারাঙ্কের উপর নির্ভর করে ফাইবার অপটিক্যালকে মেনলি আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবার, 2 নাম্বারটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার এবং 3 নাম্বারটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার। তোমাদের পরীক্ষা আসতেই পারে কিন্তু যে ফাইবার অপটিক্যাল তারকে কবে ভাগ করা যায়? 3 ভাগে। ফাইবার অপটিক্যাল তার 3টা অংশ রয়েছে, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। এই যেখানে উল্লেখ করা আছে কিন্তু কোর, ক্ল্যাডিং, জ্যাকেট, এই 3টাই হচ্ছে আমাদের ফাইবার অপটিক্যালের 3টা অংশ। যেহেতু অপটিক্যাল ফাইবার আশা করি যে আমরা জেনে নিলাম, এবার এই টপিকগুলো সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবার আমরা দেখে নিব। যেমন 1 নম্বর কোয়েশ্চেন এখানে বলা হচ্ছে যে টেলিফোনের জন্য ব্যবহৃত কেবল কোনটা? তোমরা দেখবা যে টেলিফোনের মাধ্যমে যেই কেবলগুলো থাকে সেগুলো নর্মালি পেঁচানো থাকে, এবং পেঁচানো যে তার ওইগুলোকে বলতে পারি হচ্ছে আমরা টুইস্টেড পেয়ার কেবল। এই কারণে এখানে 3 নাম্বারটা অ্যান্সার হয়ে যাবে। টেলিফোনের জন্য সাধারণত টুইস্টেড পেয়ার কেবলকে হচ্ছে ইউজ করা হয়। তারপর কো এক্সিয়াল কেবল, এটা কত প্রকার? এটা কি 2 প্রকার, 4 প্রকার, 3 প্রকার নাকি 5 প্রকার? এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের 2 প্রকার। কো এক্সিয়াল কেবল হচ্ছে 2 প্রকার। তো এগুলোই ছিল হচ্ছে আমাদের এই টপিকগুলো সংক্রান্ত হচ্ছে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো তোমরা নিজেরা বাসায় এই টপিকগুলো খুব ভালো মতো পড়বা, যাতে করে পরীক্ষায় তোমাদের যদি হচ্ছে এই কোয়েশ্চেনগুলো আসে তোমরা খুব সহজে হচ্ছে এখান থেকে অ্যান্সার করতে পারো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।